মুসলমান ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, তরুণ ভাইরা আমার, ইসলামী ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুল কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরা মুদ্দাসসির ২৯ নম্বর পারা সূরাতুল মুদ্দাসসিরের ৪১ থেকে ৪৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পৃথিবীতে মানুষ কোন কোন অপরাধ করলে, কোন কোন কার্যাবলী যদি মানুষ করে, তাহলে তারা জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে সুন্দর করে সেই তথ্যগুলো তুলে ধরেছে। এখন যদি আমি প্রশ্ন করি, আব্বা জানেরা, আমার তরুণ ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও মাহফিলের কমিটিরা, জলসার কমিটি ভাইয়েরা, পর্দার আলের তরুণ তরুণী মা এবং বোনেরা, সবাইকে যদি একটা প্রশ্ন করি, আপনারা কয়জন জাহান্নামের ভিতরে যেতে চান? যদি এখন প্রশ্ন করি, একজন ব্যক্তি জাহান্নামের ভিতরে যেতে রাজি নয়। জাহান্নামে যেতে রাজি আছেন কেউ? কেউ রাজি নাই। একটা বেনামাজিকেও যদি প্রশ্ন করা হয়, আব্বা জান আপনি কি জাহান্নামে যেতে রাজি আছেন? বেনামাজি বলবে আমি জাহান্নামে যেতে রাজি নই। একজন সুদখোরকে যদি বলা হয় আপনি কি জাহান্নামে যাবেন, বলবে সুদ খাই আর না খাই আমি জাহান্নামের ভিতরে যাব না। দুনিয়াতে সুদ খাচ্ছি, তাতে কি হবে? আমি জাহান্নামের ভিতরে যেতে রাজি নয়। একজন ঘুষখোর অফিসারকে যদি বলা হয় তুমি কি জাহান্নামে যেতে রাজি আছো, ঘুষখোর অফিসার বলবে আমি জাহান্নামের ভিতরে যেতে রাজি নই। তাহলে কেউ জাহান্নামের ভিতরে যেতে রাজি নয়। তাহলে সবাই চাই যে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। পথ হলো দুইটা, এক হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে কেউ জাহান্নামের পথে যেতে চায় না। কিন্তু কোরআন থেকে যদি আমি আপনি, আমাদের সামনে যদি এখন কোরআন যদি আমি আপনাদের সামনে যদি এখন আলোচনা করি, কোরআন থেকে যদি ইনফরমেশন গুলো, তথ্যগুলো যদি আমি আপনাদের সামনে যদি এখন তুলে ধরি, তাহলে পৃথিবীতে প্রায় ৯০% মানুষ হলো আজকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের চৌরাস্তায় তারা আজকে হাঁটছে, জাহান্নামের দিকে তারা আজকে ধাবিত হচ্ছে। প্রাণ প্রিয় কোদালিয়াবাসী, আজকে এই আলোচনা থেকে আমার আপনার মধ্যে আজকে জাহান্নামীর গুণাবলী আছে কিনা, জাহান্নামী ব্যক্তির গুণাবলী আছে কিনা এটা জানতে হবে। আর জাহান্নামী ব্যক্তির গুণাবলী যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি আর জাহান্নামে যেতে চাই না, আমি আর জাহান্নামে যাওয়া কাজ করতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। আমি জান্নাতে যাওয়ার জন্য যে পদক্ষেপ দরকার, যেই আমল দরকার, যেই কাজ দরকার, সেই কাজগুলো আমি আজ থেকে শুরু করব। এই সিদ্ধান্ত যদি আজকের এই মাহফিল থেকে, আজকের এই ইসলামী জলসা থেকে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে এই কোরআন আপনাকে হেদায়েত যদি দেয়, তাহলে আপনি হবেন একজন জান্নাতি মানুষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জাহান্নামটা কি জিনিস আপনাদেরকে প্রশ্ন করা হলো। যুবক ভাইকে যদি প্রশ্ন করি, যুবক ভাই জাহান্নামে যাবে না। মা বোনকে যদি প্রশ্ন করি, মা বোন জাহান্নামে যেতে রাজি নয়। জলসার কমিটি ভাইদেরকেও যদি প্রশ্ন করি, জলসার কমিটি ভাইরা বলবে আমরাও জাহান্নামে যেতে রাজি নয়। জাহান্নামে যদি যেতে রাজি হতাম তাহলে জলসা কেন দিয়েছি? প্রিয় ভাইরা আমার, জাহান্নামটা কি জিনিস? আল্লাহর কোরআন থেকে জাহান্নামের কিছু পরিচয় আপনারা শুনে নিন। আল্লাহর কোরআন বলে জাহান্নাম হলো একটা দুর্গ, জাহান্নাম হলো একটা জেলখানা, এমন একটা জেলখানা যেই জেলখানার ভিতরে অনন্তকাল ধরে থাকা লাগবে। আল্লাহর কোরআনুল কারীম বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন বলতেছে সূরা নাবা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা নাবা থেকে আপনাদের সামনে আমি রিপিট করছি। আল্লাহর কোরআন বলে জাহান্নাম হলো এমন একটা দুর্গ, এমন একটা জেলখানা। আল্লাহর কোরআন বলে এই জেলখানা, এই দুর্গের ভিতরে কারা থাকবে? লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। তাগীন যারা পৃথিবীতে আল্লাহর নাফরমানি করেছে, যারা পৃথিবীতে সীমালঙ্ঘন করেছে, আল্লাহর সাথে ঔদ্ধত্যমূলক আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বেপরোয়া ভাব দেখিয়েছে, জোরে বলেন ঠিক কি ঠিক না, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনি তো এই পৃথিবীতে আপনার সাথে যারা বেপরোয়া ভাব দেখাবে, আপনার সাথে যারা সীমালঙ্ঘন করবে, আপনার হুকুম যারা মানবে না, আয় আল্লাহ আপনি তো তাদেরকে জাহান্নামের ভিতরে রাখবেন। জাহান্নামের ভিতরে তারা কতদিন থাকবে? আল্লাহর কোরআন আমাদের সামনে সুন্দর করে খুলে খুলে বর্ণনা করতেছে তারা কতদিন থাকবে। শুনবেন নি? লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহর কোরআন বলে লাবিসিনা, সেখানে তারা থাকবে, ফিহা সেখানে তারা থাকবে, আহকাবা সেখানে তারা অনন্তকাল ধরে থাকবে, যুগের পর যুগ ধরে থাকবে। দুনিয়ার জেলখানায় আপনাকে ঢোকালো, একটা মামলার আসামি করে আপনাকে দুনিয়ার জেলখানায় ঢোকাই। এই যে বসিরহাট জেলখানা আছে, দমদম জেলখানা আছে, এইভাবে অসংখ্য জেলখানা আপনার ভারতের বুকে আছে, বাংলাদেশের বুকে অসংখ্য জেলখানা আছে। জেলখানার ভিতরে ঢোকায় দেয় একটা মামলা দিয়ে, হয়তোবা নারী নির্যাতনের মামলায়, হয়তোবা মার্ডার মামলা, হয়তোবা চুরি মামলা, হয়তোবা ছিনতাই মামলা। আপনাকে ঢোকায় দেয়, একটা নির্দিষ্ট সময় আছে, মামলার সাজা খেটে আপনি জেলখানা থেকে বের হন। কিন্তু আল্লাহর জেলখানায় যখন জাহান্নামীরা ঢুকবে, পাপিষ্ঠরা যখন এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর সাথে বেপরোয়া ভাব দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বুড়ো আঙ্গুলি দেখাবে, আল্লাহর হুকুমকে যারা বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে এই জমিনের বুকে যারা চলাফেরা করবে, আল্লাহ বলেন এটা দুনিয়ার কোনো জেলখানা না, যে দুনিয়ার জেলখানায় একটা মামলায় ঢুকো আর একটা নির্দিষ্ট সময় সাজা খেটে তুমি বের হও, এরা এমন জেলখানা নাই। আল্লাহ বলেন আহকাবা, যে জেলখানায় ঢুকবা আর ওই জেলখানা থেকে বের হওয়া যাবে না। এরপরে আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনার জেলখানায় জাহান্নামীদেরকে ঢোকায় দিলেন, তাদের জন্য সেখানে কোনো খাবারের ব্যবস্থা আছে কি? আল্লাহর কোরআন বলতেছে, কোরআন থেকে তথ্য তুলে ধরেছি। আল্লাহর কোরআন বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহর কোরআন বলে লা ইয়াযুকুনা, লা ইয়াযুকুনা অবশিষ্ট থাকবে না, বারদাও তাদের জন্য কমল পানি, কোকোকলা, তারপরে ঠান্ডা পানি, কমল পানি, ওয়ালা শারাবা এবং কোনো পানীয় যাতে কোনো খাবার তাদের জন্য থাকবে না। হ্যাঁ, তাদের জন্য কোন খাবার থাকবে? আমার আল্লাহ বলেন তাদের জন্য এমন পানি থাকবে, আল্লাহর কোরআন বলে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহর কোরআন বলে তাদের জন্য এক প্রকার পানি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। হামিমাও, হামিমান শব্দের অর্থ ফুটন্ত গরম পানি। কেমন পানি? ফুটন্ত গরম পানি। ও গাসসাকা,
তাদের জন্য সেখানে রক্ত আর পুঁজ ছাড়া আর কোনো খাবার থাকবে না। প্রিয় ভাইয়েরা, এখানে যারা বসে আছেন একটু ভাবেন, আল্লাহর কোরআন, আমি এই যে মিথ্যা কথা বলছি না প্রিয় ভাইয়েরা, এখানে যারা হাফেজ সাহেবেরা রয়েছেন, যারা কোরআন পড়তে পারেন, বিশ্বাস যদি না হয় কোরআন সামনে নিয়ে একবার সুন্দর করে আপনাদের সামনে কোরআন খুলে খুলে বর্ণনা করছি, একটু ভাবেন। জাহান্নামে তো কেউ যেতে চান না। আল্লাহ বলতেছেন জাহান্নামের ভিতরে জাহান্নামীরা ঢুকবে আর বের হবে না। এরপর জাহান্নামীদের জন্য খাবার হলো, আল্লাহ বলছেন কমল কোনো পানি তাদের জন্য থাকবে না, ঠান্ডা কোনো পানি থাকবে না, সেখানে কোনো আরসি থাকবে না, কোকোকোলা থাকবে না, কোনো পানির থাকবে না। আল্লাহ বলেন ওদের জন্য, জাহান্নামীদের জন্য আমি আল্লাহ ফুটান্ত গরম পানির ব্যবস্থা করেছি। এই ফুটান্ত গরম পানি একদিনের জন্য নয়, যুগ যুগ ধরে জাহান্নামীরা ভক্ষণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গসাক শব্দের অর্থ রক্ত পুঁজ। আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখেন জাহান্নামের শাস্তি কত বড় ভয়াবহ। আজকে দুনিয়ায় একটু খাবারের যদি সমস্যা হয়ে যায়, প্রিয়তমা স্ত্রীকে কত না বকাঝকা করেন। খাবারের ভিতরে যদি রুটিন যদি চেঞ্জ হয়ে যায়, যদি পছন্দ না হয়, অত কিছু দরকার নাই, শুধু খাবারের ভিতরে যদি একটু লবণ যদি দিতে ভুল হয়ে যায়, আপনার স্ত্রীকে আপনি কত না নির্যাতন করেন, কত না বকাঝকা করেন। আমার বন্ধুরা, জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে, আল্লাহ বলতেছে অল্প লবণ কম হয়েছে এমন কোন খাবার তাদেরকে দেওয়া হবে না। জাহান্নামীদেরকে পুঁজ, রক্ত আর বিভিন্ন প্রকার রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে বলেন? যাক্কুম নামক ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাক্কুম নামক ফল এমন একটা বিষধর, এমন একটা তিক্ত, এমন একটা খারাপ খাবার, এমন একটা দুর্গন্ধময় যুক্ত খাবারের নাম হলো যাক্কুম খাবার। এই যাক্কুম ফল যদি দুনিয়ায় যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু যদি ছেড়ে দিতেন, তাহলে এই পৃথিবীতে মানুষের জীবন চালানো বা জীবন উপকরণ বা এই পৃথিবীতে মানুষের টিকে থাকা অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে থাকতো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাক্কুম ফল যদি পৃথিবীতে একটু অংশ যদি পৃথিবীর বুকে ফাটাতেন। আমি কি ভুল বলছি? জোরে বলে। কোরআন থেকে ডাইরেক্ট কথা বলছি। এরপরে প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই, এই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে আমার কথা নাই, সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আমার বন্ধুরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হলো কয়টা বলেন তো? কয়টা? কয়টা? জাহান্নাম 8টা। এতে কয়জন আমার সাথে একমত তারা হাত তোলেন। জাহান্নাম যে 8টা, একমত কে কে হাত তোলেন? কথা বললে তো হবে না। আমি একটু আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি যে আপনারা কতটুকু জানেন জাহান্নাম আর জান্নাতের ব্যাপারে, কতটুকু আপনাদের জ্ঞান আছে। অনেকে বলছে জাহান্নাম 8টা, আরেকজন বলছে জাহান্নাম 7টা। আমার দাদু জিতে গেছে, জাহান্নাম হলো 7টা। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে জাহান্নাম কয়টা? জাহান্নাম হলো 7টা আর জান্নাত হলো 8টা। আর ভুলবেন না তো?
সাত জাহান্নামের এক জাহান্নাম হলো হুতামা। সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুতামা হলো একটা জাহান্নামের নাম। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন বলে কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হে রাসূল, আপনি জানেন কি হুতামা নামক জাহান্নামটা কি? নারুল্লাহিল মুআকাদা। আল্লাহর কোরআন বলে আমি বলছি না, হুতামা হলো এক জাহান্নামের একটা গর্ত, প্রজ্বলিত আগুনের একটি গর্ত। প্রিয় ভাইরা আমার, যারা এই হুতামা নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, আমার বন্ধুরা একটা গর্ত, ওই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালাই দিবেন। আর জাহান্নামীদের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ওই জাহান্নামের মুখে আল্লাহ রাব্বুল আলামিন ঢাকনা দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি কত বড় ভয়ঙ্কর চিন্তা করে দেখেন। গর্ত, গর্তের ভিতরে আগুনের কুণ্ডলী, আর ওই আগুনের কুণ্ডলীর ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রব্বুল আলামিন দিয়ে ওই গর্তটা যদি ঢাকনা দিয়া পরিপূর্ণ করে দেয়, যদি ঢাকনা দিয়ে যদি ঢেকে দেয়, তাহলে জাহান্নামীদের পরিস্থিতি কি হবে? জাহান্নামীদের পরিস্থিতি এমন ভয়ঙ্কর দৃশ্য সেদিন হবে, আমার বন্ধুরা, পা থেকে ফুটতে 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 আমাদের অন্তরটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ওই জাহান্নামের আগুন ধরে আমাদের গোটা শরীর সেদিনকে জ্বালিয়ে দিবে। এটা হলো হুতামা। প্রিয় ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাতটা জাহান্নাম। এই জাহান্নামে এই পৃথিবীর মানুষগুলো যাবে চারটা কারণ যদি এই পৃথিবীর মানুষ যদি করে। কয়টা কারণ? কয়টা কাজ? চারটা কাজ। আপনারা শুনবেননি, চারটা কারণে মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এই চারটা কারণ শুনবেন কে কে? দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল রেখে তোমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল রেখে তোমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল রেখে আমাদের মরণ যেন হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা মরতে চাই ঈমান নিয়ে, আমরা মরতে চাই কোরআন নিয়ে, আমরা মরতে চাই ইসলাম নিয়ে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আজকের আলোচনা থেকে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানুষ জাহান্নামে যাবে চারটা কারণে। এই চারটা কারণ যদি আমার ভিতরে থেকে থাকে, আমার ভিতরে যদি এই চারটা কারণ যদি থাকে, আপনার ভিতরে যদি এই চারটা কারণ যদি থাকে, আজকে থেকে এই চারটা বদ আমল আমাদেরকে ছেড়ে দিতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে চারটা আমল বেশি বেশি করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, চলুন তো জাহান্নামে যাওয়ার চারটা কারণ কি কি আপনারা জানেন তো? বলবো। ফি
জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। প্রিয় ভাইরা আমার, একটু আগে আলোচনা করছিলাম জাহান্নামীদের বৈশিষ্ট্য, জাহান্নামে কেমন আযাব হবে। এক শ্রেণীর মানুষ চলে যাবে জাহান্নামের ভিতরে। কোথায় যাবে? জাহান্নামের ভিতরে। এক শ্রেণীর মানুষ যদি চলে যায় জাহান্নামের ভিতরে, আর এক শ্রেণীর মানুষ যাবে কোথায় বলেন? জান্নাতে। এক শ্রেণীর মানুষ চলে যাবে জাহান্নামে, আর এক শ্রেণীর মানুষ চলে যাবে জান্নাতে। এবার যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা, এরা হলো ঈমানদার, এরা হলো আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলেন ঠিক কি ঠিক না? যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে এরা জাহান্নামের ভিতরে, যারা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছে, অপরাধীদেরকে আনিল মুসরিমিন, মুজরিম শব্দের অর্থ অপরাধ যারা করে তাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো মুসরিমিন, তারা হলো অপরাধী। জান্নাত আর জাহান্নাম পাশাপাশি, এক পাশে জান্নাতীর বান্দা আর এক পাশে জাহান্নামী। কায়েদীদেরকে জাহান্নামের কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে গেছে, জাহান্নামের কঠিন আযাব তাদেরকে চলতেছে জাহান্নামের ভিতরে। সেদিন জাহান্নামের ভিতরে যেই সকল মুজরিম অপরাধীরা থাকবে সেদিন তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে। কারা প্রশ্ন করবে? জান্নাতীরা প্রশ্ন করবে। কোরআন বলছে, আমি বলছি না। মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বান্দারা পাশে সাকার নামক দোজখের ভিতরে জাহান্নামীরা অবস্থান করবে। জাহান্নাম হলো 7টা, তার 1 নম্বর এক প্রকার হলো সাকার নামক দোজখ, হলো 7 প্রকারের এক প্রকার হলো সাকার নামক দোজখ। সাকার নামক দোজখের ভিতরে যারা গ্রেফতার হয়ে যাবে তারা জান্নাতি বান্দাগণ সেদিন সাকার নামক দোজখীদেরকে প্রশ্ন করবে, হে অপরাধীরা, তোমরা কেন আজকে জাহান্নামের আগুনের ভিতরে গ্রেফতার হয়ে গেলা? এখন এই জাহান্নামী বান্দাগুলো কি উত্তর দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে সুন্দর করে সেই তথ্যগুলো, সেই ইনফরমেশন গুলো, সেই উক্তিগুলো, সেই কোডগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দারা 1 নম্বর জবাব দিবে, 1 নম্বর অ্যানসার দিবে। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। ইসলাম না। ক্বালু, তারা বলবে, লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, নামাজিদের কাতারে ছিলাম না, নামাজিদের দলে ছিলাম না, আমরা নামাজ ঠিক মতো আদায় করতাম না, আমরা নামাজের ব্যাপারে অবহেলা করতাম, নামাজের ব্যাপারে গাফেলাতি করতাম। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যারা বেনামাজি, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জাহান্নামের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার করবেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য, বেনামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টি শাস্তি নির্ধারণ করেছেন। কয়টা শাস্তি শুনবেন নি আপনারা? আমি সুন্দর করে বাড়ি থেকে নোট করে নিয়ে আসছি। এই দুনিয়াতে যারা নামাজ আদায় করবে না, আল্লাহর কোরআন বলে তারা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যাবে। আর
এই পৃথিবীতে যারা নামাজ সঠিক মতো আদায় করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 15 ধরনের শাস্তি দেবেন। কয় ধরনের? 15 ধরনের শাস্তি দেবেন, মনে রাখতে হবে। তাহলে গরম পানি একজন লোক আসেন এখানে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গরম দুধ দেবেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? আজকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাহলে বেনামাজির জন্য যারা এই পৃথিবীতে, এই দুনিয়ায় যারা বেনামাজি, তাদেরকে আল্লাহ 15টা শাস্তি দেবেন। কয়টা শাস্তি? 15টা শাস্তি। শুনবেন তো না চলে যাবেন? গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইরা, প্রিয় তরুণ ভাইরা, প্রিয় আব্বা জানেরা, যে কথা বলছিলাম, এই পৃথিবীতে যারা নামাজ আদায় করে না, অর্থাৎ বেনামাজি, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 15টি শাস্তি দিবেন। 15টি শাস্তির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় দিবেন 5 ধরনের শাস্তি। কয় ধরনের? দুনিয়ায় দিবে 5 ধরনের শাস্তি। 5 ধরনের শাস্তির প্রথম নম্বর শাস্তি হচ্ছে, এই পৃথিবীতে যারা নামাজ আদায় করে না, নামাজের ব্যাপারে যারা অলস, মসজিদের দিকে যারা যেতে চায় না, যারা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহ পাক বলতেছে, তুই যতই কামাই করিস, যতই সম্পদ উপার্জন করিস, যতই তোমার সুন্দর স্ত্রী থাকুক, ছেলে থাকুক, মেয়ে থাকুক, হাজার হাজার প্রপার্টি, জমি জায়গা থাকুক, আল্লাহ পাক বলতেছে বেনামাজির জীবনে কোনো বরকত নাই। কি নাই? বরকত নাই।
বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না। কেমন বরকত থাকবে না? বেনামাজির হাজার হাজার প্রপার্টি, হাজার হাজার বিঘা জমি জায়গা থাকতে পারে, সুন্দর অট্টালিকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সুন্দর স্ত্রী থাকতে পারে, তারপরেও তার সংসারের ভিতরে কোনো শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওর সংসারে সব সময় অশান্তি লেগে থাকবে। সুন্দর স্ত্রী আছে ঠিক, কিন্তু সুন্দর স্ত্রী থাকে অন্য পরপুরুষের সাথে পরকিয়া করে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই সংসারে নামাজ নাই, সেই সংসারের ভিতরে আল্লাহ বলতেছেন কোনো শান্তি নাই। কি নাই? কোনো শান্তি নাই। কথাকার সেই সংসারের ভিতরে কোনো বরকত নাই। নামাজ ছাড়া যতই সম্পদ উপার্জন আপনি করেন, নামাজ ছাড়া আপনি যতই সুন্দরী রূপবতী স্ত্রী আপনি বিয়ে করেন, যতই সম্পদের মালিক হন না কেন, আপনি নামাজ পড়বেন না, আপনার কোনো কিছুর ভিতরে কোনো বরকত নাই। তাহলে এক নম্বর, বেনামাজির জীবনে কোনো বরকত নাই। সম্পদে, পরিবারে, ব্যবসা বাণিজ্যে কোনো জায়গায় বরকত নাই। কারণ যেই ব্যক্তি বেনামাজি সে তো ব্যবসা বাণিজ্য করে সুদি লেনদেন দিয়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই ব্যক্তি বেনামাজি সে তো তার জীবন পরিচালনা করে ঘুষি লেনদেন দিয়ে। যেই ব্যক্তি বেনামাজি সে তো চেটার পাটপার দালাল আর চামচাগিরি করে তার জীবন পরিচালন করে, অর্থ উপার্জন করে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই সংসারে নামাজ নাই সেই সংসারে শান্তি নাই। তাহলে বেনামাজির জীবনে কোনো বরকত নাই। দুই